আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে সমাজে আমাদের আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক টিকে রাখাটা খুবই একটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে। কারণ আত্মীয়স্বজনের সাথে কোনোভাবে একটু মনোমালিন্য হলে আমাদের বিভিন্নভাবে কথা কাটাকাটি হয়ে সম্পর্কটা নষ্টর দিকে চলে যায়। এখন বর্তমানে তো সম্পর্ক থাকেই না আত্মীয়স্বজনের সাথে। আগে যেরকম মানুষের পাড়া প্রতিবেশীর সাথে ছিল সম্পর্ক, এখন তো নিজেদের কাছের মানুষের সাথেই সম্পর্ক থাকে না। আর এই সম্পর্কগুলো না থাকার কারণ হচ্ছে আপনি টাকা পয়সা দিয়ে লেনদেন করা। টাকা পয়সা দিয়ে যখনই আপনি কারোর সাথে লেনদেন করবেন, তখনই দেখবেন আপনার সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন তার প্রয়োজনে আপনি তাকে টাকা দিবেন, তখন হয়তো তার কাছে ভালো লাগবে। আপনি কিছুদিন পর যখন নিজের প্রয়োজনে নিজের টাকাই চাইবেন, তখন আর তার কাছে জিনিসটা ভালো লাগবে না। তাই সম্পর্ক করলে হয়তো মুখে মুখে করেন বা এইভাবে ভালো রাখেন, সেটা ঠিক আছে, বাট টাকা পয়সা দিয়ে কারোর সাথে রিলেশনটা যদি ভালো রাখতে চান, আমার মনে হয় না সেটা বেশি দিন লাস্টিং করবে, কারণ সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। হয়তো সে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে, বাট ওরকমভাবে আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইবে না যেরকমটা আপনি টাকা দেওয়ার আগে ছিল। কারণ টাকাটা দেওয়া হয়ে গেলে তখন আর সম্পর্কটা অন্যরকম একটা জায়গায় চলে যায়। আমি দেখেছি এরকম অনেকে, আমারই যেমন অনেক, এখন কি বলবো, অনেক রিলেটিভদের সাথে আমার মা অনেক টাকা পয়সা দিয়ে সম্পর্ক নষ্ট করেছে। আমার শ্বশুরবাড়িতেও দেখেছি। আমার হাজব্যান্ড তো এক পর্যায়ে গিয়ে জেলও খেটে এসেছে টাকা পয়সা দিয়ে। তাই বললাম যে কারোর সাথে সম্পর্ক করতে হলে বা আত্মীয় স্বজনদের টিকে থাকার জন্য টাকা পয়সা দিয়ে কখনো লেনদেন করা ঠিক না। আমার হাজব্যান্ডকে যখন নাকি জেলে নিয়ে গিয়েছিল, তাকে তখন তার চাচারাই জেলে পাঠিয়েছিল শুধুমাত্র টাকার জন্য। টাকা পয়সা নিয়ে তাদের থেকে টাকা পেতাম, টাকা চাওয়ার জন্য চেয়েছি, এই বিভিন্ন কথা এরকম নিয়ে তারা মিথ্যা মামলায় আমার হাজব্যান্ডকে পর্যন্ত জেল খাটিয়েছে। তাহলে দেখেন, বুঝেন যে একটা টাকা পয়সার জন্য একটা সম্পর্ক কতটা নিচে চলে যায়। তার জন্যই বলবো যে সম্পর্কটা টাকা পয়সা দিয়ে কখনোই করা ঠিক না।